ओम शांति। गुड मॉर्निंग। आज 16 ডিসেম্বর 2025 সাল। আজ আমাদের ঈশ্বর সুপ্রিম সদ্গুরু দাতা। গুরু সব সময় তার শিষ্যকে জীবনের সেই সমস্ত পাঠগুলো দেন, সমস্ত জ্ঞানগুলো দেন, যার দ্বারা তার জীবনের আসা সমস্ত সমস্যা, জীবন চালানোর জন্য দক্ষতা এবং মুখ্য লাভের অর্থাৎ তার আত্মজ্ঞানটাকেও গুরু দেন। এই জন্য শিক্ষক আর গুরুর মধ্যে একটু পার্থক্য থাকে। আজকে আমাদের ঈশ্বর সুপ্রিম সদ্গুরু আমাদেরকে বলছেন, জ্ঞান শুনিয়ে মানুষ থেকে দেবতা আমি বানাই। তাহলে কি ধরনের জ্ঞান? জ্ঞান হলো আত্মজ্ঞান। জ্ঞান এমন এক জিনিস যা কোথাও ধারণ করা যায় না, তাকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। তাহলে এই অনুভূতির মাধ্যমে, চেতনার মাধ্যমে আমাদের সদ্গুরু দাতা কিভাবে মানুষ থেকে দেবতা বানান, তারই আজকে আমরা একটু ব্যাখ্যা দেখব। আজকের দিনে মানুষ কি বিষয় নিয়ে চিন্তা করে? কোনো বিষয় বাদ আছে সে চিন্তা করে না? কেন সে দুশ্চিন্তা করে? মানুষ দেবতা। মানুষের মধ্যে মান ও হুঁশ থাকবে এবং সে মান ও হুঁশ এমন উচ্চ পর্যায়ে পৌঁছাবে যে তাকে দেবত্ব লাভে সাহায্য করবে। এই কলিযুগে অন্তিম সময়ে মানুষ তার নিজের মনুষ্যত্বই হারিয়ে ফেলেছে। সে কি খাচ্ছে, সে কি করছে, কি পোশাক পরছে, কোনোটারই চেতনা নেই। সে জানে এগুলো সব বিকৃত মস্তিষ্কের, তবুও তার মন যেন কোথাও কোথাও কোনো ছন্দে হারিয়ে গেছে। সেই ছন্দটা আমার জানা নেই। তা আমাদের ঈশ্বর সেই মানুষদের ভেতরে যে দেবত্ব অবস্থান করে, অর্থাৎ আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান প্রদানের মধ্য দিয়ে, জ্ঞানের অনুভূতির মধ্য দিয়ে দেবতাকে জাগ্রত করছে। সেই সময় আজ চলছে। এই সময় স্বয়ং সুপ্রিম সোল আমাদের এখানে এসেছেন এবং ভারতবর্ষে সারা বিশ্বের সেই সকল আত্মাকে চেতনার জাগিয়ে তাদেরকে আবার মানুষ থেকে দেবতাতে পরিণত করছেন। আমাদের জ্ঞান, এই জ্ঞান এতই পাতলা যাকে কোনো স্থানে বা কোনো পাত্রে ধারণ করা যায় না, শুধু একে আত্মার মধ্যে ধারণ করা যায়। আত্মার মধ্যে রয়েছে সেই দিব্য সত্তা। সে দিব্য সত্তাকে যদি জাগিয়ে তোলে, পবিত্র স্তরে উন্নত হয়, তখন সে তার চেতনার জাগ্রতন ঘটবে, তেমনি সে বাহ্যিক তার রূপেরও পরিবর্তন ঘটবে। আমরা গত ভিডিওগুলোতে বলেছি যে কিভাবে মনের চিন্তা ও মুখে প্রকাশ পায়। তো সেই রকমই আমরা দিব্য সত্তাকে উপলব্ধি করতে পারবো। প্রতিটা মানুষের ভেতরে যে ঐশ্বরিক আধ্যাত্মিক সত্তা রয়েছে, সেটা এই পরম জ্যোতির্ময় রূপ, যেটা পরমাত্মা তার জ্ঞানের সাহায্যে বোঝাচ্ছেন। যে এগুলো বাইরে থেকে খুব একটা ইন্দ্রিয়ের সাহায্যে দেখা যায় না, কিন্তু আত্মিক আনন্দ, গভীর জ্ঞান উপলব্ধি করা যায়। সেটা কিভাবে করব? শুধুমাত্র ধ্যান, ধ্যান, একাগ্রতা, একান্তে বসে
নিজেকে অনুক্ষণ করা, নিরীক্ষণ করা, নিজে জানা আমি কি শরীর, তাহলে এই শরীর এত পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি তো সেই একই রয়ে গেছি। আমি কত রূপে লোকের সাথে অভিনয় করছি, কিন্তু আমি একজন। এই হলো আত্মজ্ঞান। আর এই আত্মার ভেতরে যে আজ বিকার জমা হয়েছে, সেই বিকার যত মুছে যাবে যোগ অগ্নির দ্বারা, সেই বিকার সব বিশুদ্ধতে পরিণত হবে। ঐশ্বরিক যে প্রকাশ সেটা হচ্ছে সচ্চিদানন্দ রূপ, সেটা আমাদের সবার মধ্যে রয়েছে। সেই জ্ঞান, সেই চেতনা, সেই যোগ অর্থাৎ রাজযোগ আমাদের সুপ্রিম টিচার, সুপ্রিম গুরু আমাদেরকে আজকে শেখাতে এসেছেন, বোঝাতে এসেছেন, এবং আমরা সেটা অনুভূতির মাধ্যমে জানতে পারছি। কিভাবে রূপান্তর ঘটে? সদ্গুরু, আমাদের গুরু, আমাদের শিক্ষক, আমাদের দাতা ঈশ্বর সেই রহস্য বোঝাচ্ছেন যে মানুষ রূপে তুমি যে নিজেকে দেখছো সেটা শরীর, তোমার ভেতরে যে রয়েছে আত্মা সে কিন্তু একদম নির্মল, পবিত্র, ছোট্ট শিশুর মতো, ছোট্ট ফুলের মতো। সে কিন্তু সুখ, শান্তি, আনন্দ, প্রেম এগুলোকেই সে জানে। সেই জন্য আমরা যতই বয়স বাড়ুক আমরা প্রেমের যেন কাঙাল। আমরা সেই করুণা, কারোর একটু আদর, একটু সহযোগিতা আমরা আশা করি। সেই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাতেও জ্ঞান যোগে কিভাবে জ্ঞানের মাধ্যমে পরম তত্ত্বকে উপলব্ধি করা যায় তারই ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। আত্মাকে জানা, নিজেকে জানার মধ্য দিয়ে ঈশ্বরকে অনুভব করা। মানুষরা কিন্তু ঈশ্বর বলতে ওই পাথরের মূর্তি, কাঠের মূর্তি, পেতলের মূর্তির কথা বোঝে, কিন্তু আমরা ঈশ্বর বলতে বুঝি সেই নিরাকার পরম সত্তা, আমাদের আত্মার পিতা। দেবতা মানে শুধুমাত্র ওই বাহ্যিক রূপ নয়, দেবতা একটা চেতনা, দেবতা একটা দাতা, দেবতা সে উচ্চতর জ্ঞান, বিশুদ্ধতার প্রতীক রূপে দেবত্বকে জাগিয়ে তুলে নিজের ভেতরে সেই দেবতা, নিজেকে সেই দেবতার স্থানে স্থির করে নিজেকে চিনুন, নিজেকে জানুন যে আমরা সেই আত্মিক শক্তি যা পরম আত্মা থেকে সৃষ্টি হয়েছি। তাই কেউ কেউ বলে সব জীবের মধ্যে ঈশ্বর রয়েছে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা তো জীব হত্যা করি কেন? ঈশ্বরের প্রকাশ রয়েছে। ঈশ্বর তিনি কারোর মধ্যে সেই জ্ঞান দিয়েছেন যে তুমি তোমাকে জাগিয়ে তোলো। ঈশ্বর নেই। একটা শিশু তার পিতার কাছ থেকে জন্ম হয়, তার মানে এই নয় তার শিশুর মধ্যে তার পিতা অবস্থান করছে। এটা আমাদেরকে জানতে হবে, নিজেদের আত্মার উন্নতি ঘটাতে